প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চলতি মাসের 1 তারিখে। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে বলেছে যে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 শাখার 26 জানুয়ারি 2026 তারিখের একটা স্মারক নম্বর দিয়েছে। এই ছাড়পত্র নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সময় নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুনর্নির্মিত দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবেন। তারা সেই কথাই বলেছে যে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্ম বা নির্ধারিত ফর্মে যে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে এখন আমরা পদগুলো দেখে নেই। প্রথমে বলেছে পদের নাম ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী, পদের সংখ্যা হচ্ছে 9টি। এখানে বেতন গ্রেড 16তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হতে হবে। এছাড়া বলছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতো, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। এরপরে আমরা দেখি নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি, এটিও 16 গ্রেডে একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 16, এটি 16 গ্রেডে একটি চাকরি। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। এরপরে বলেছে সার্টিফিকেট পেশকা, পদ সংখ্যা 4টি, 16তম গ্রেডের চাকরি। এখানেও বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ওই একই বিষয় যোগ্যতা অর্থাৎ ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর বলেছে সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 5, এটিও 16 গ্রেডের একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে দ্বিতীয় বিভাগে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপরে বলেছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 2টি, এটি 16 গ্রেডের চাকরি। এটিও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশের কথা বলেছে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে সেটি বলেছে। অফিস সহায়ক, এটি হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। এটি পদ সংখ্যা 153, অর্থাৎ অফিস সহায়ক অনেকগুলি নেই, প্রায় 150-এর উপরে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস করতে হবে দ্বিতীয় বিভাগে বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে এখন শর্তাবলী আমরা দেখে নেই। প্রথমে বলেছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ দিনাজপুর জেলার যে কয়টি উপজেলা রয়েছে সেই কয়টি উপজেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ যে কেউ শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে। আর 1 নম্বর তো 6 নম্বর পদে প্রার্থী থেকে তো কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে, যেগুলো আমরা আলোচনা করলাম। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য তারা দিনাজপুর জেলা ওয়েবসাইট বলেছে, এই ওয়েবসাইট অথবা জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর অথবা দিনাজপুর জেলার সকল ইউনো অফিস যেগুলো রয়েছে অথবা এবং ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে সে কথাই বলেছে। তাহলে অনলাইন আবেদনপত্র শুরু হচ্ছে 4 জুন 2026 তারিখ, অর্থাৎ চলতি মাসের 4 তারিখ সকাল 10টা থেকে, শেষ হবে আগামী মাসের অর্থাৎ 3 জুলাই 2026 তারিখ বিকাল 5টা। আপনারা জানেন ছবি স্বাক্ষর আপলোড দিতে হয়, এগুলো জানা রয়েছে আপনাদের। অনলাইনে পূরণকৃত আবেদন একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহার করার জন্য তারা সংরক্ষণ করতে বলেছে। আর অ্যাপ্লিক্যান্ট কপি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট কপি যেটি থাকবে সেটি ডাউনলোড করতে বলেছে। অ্যাপ্লিক্যান্ট কপি রঙিন প্রিন্ট করে ডাউনলোড করতে বলেছে। আচ্ছা, এরপরে বলেছে 1 থেকে 6 নম্বর পদের জন্য পরীক্ষা ফি 112 টাকা আর 7 নম্বর পদের জন্য 56 টাকা। এছাড়া যারা অনগ্রসর রয়েছে বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের জন্য 56 টাকা। এগুলো আপনারা জানেন যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই সাইট দিয়েছে, টেলিটকের ওয়েবসাইট, এই সাইটে অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আর যে নাম্বারটি ব্যবহার করবেন অবশ্যই সচল রাখতে বলেছে যাতে এসএমএস দেখে আপনারা জানতে পারেন। এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলেছে রঙিন, সম্ভব হলে রঙিন প্রিন্ট করতে বলেছে অ্যাডমিট কার্ড। এরপরে বলেছে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও দিনাজপুর জেলার ওয়েব পোর্টাল যেটি রয়েছে, এই ওয়েব পোর্টাল অথবা কিউআর স্ক্যানের মাধ্যমেও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর ইলেকট্রিক্যাল জব পোর্টালও এটি পাওয়া যাবে সেটি বলেছে, যে কিউআর কোড দিয়েছে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121 কল করতে বলেছে অথবা এই যে সাইটগুলো দিয়ে সাইটে আপনারা যোগাযোগ করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়েছে। এরপর বলছে প্রার্থী বয়স সীমা 4 জুন 2026 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে, 32 বছর হতে হবে।
আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে, সে কথা বলেছে। আর লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজ দিয়ে, আপনারা জানেন সব চাকরির ক্ষেত্রে এটি করা হয়, অর্থাৎ রিটেন এবং ব্যবহারিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনারা পাশ করার পরই আপনাদের ভাইবা বোর্ডে এই সকল কাগজপত্র জমা দিতে হবে। প্রথমে বলেছে যে আপনারা যার নাগরিকত্ব সনদ, যে আপনি দিনাজপুর জেলার যে বাসিন্দা যে কোনো উপজেলার, আচ্ছা সেই সংক্রান্ত নাগরিকত্ব সনদ দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ আপনার সার্টিফিকেটের সনদপত্র দিতে হবে। এরপর বলেছে হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তাকে চারিত্রিক সনদ বলেছে। তারপর পৌরসভা মেয়র বা চেয়ারম্যান দায়িত্ব কর্মকর্তা প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্র, জন্ম নিবন্ধন সনদ চেয়েছে। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে তাদেরকে তো অবশ্যই জানেন যে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র বা স্বাক্ষরিত, যে মন্ত্রণালয়ে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার প্রদর্শন করতে হবে। আর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে অবশ্যই সমাজসেবা কার্যালয় থেকে এই যে উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র। আর 1 থেকে 6 নং পদে ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে, মানে দাখিল করতে হবে, সে কথা বলেছে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে, সে কথা বলেছে। আর যারা চাকরিরত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি দপ্তর বা আধা সরকারি স্বায়ত্তশাসিত, সেক্ষেত্রে অবশ্যই তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে বলেছে, অর্থাৎ এনওসি যেটা আমরা জানি, মৌখিক পরীক্ষার এনওসি দাখিল করতে হবে। কোটা সম্মত সর্বশেষ নীতিমালা ব্যবহার করা হবে বলেছে, অনুসরণ করা হবে। যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ রাখে। আর এছাড়া বলেছে পরীক্ষা অংশে কোনো টিআইডিএ প্রদান করবে না, গোপন তথ্য বা ভুল তথ্য যে প্রদান করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর আরেকটা কথা বলেছে এখানে যে গত 25 জুলাই 2019 তারিখে এই সরকার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহায়ক পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, সে কথা বলেছে। আর 7 নম্বর পদে অফিস সহায়ক পদে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া বলেছে যে গত 10 জুলাই এই যে 24 এই স্মারকের মূলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেখানে 1 থেকে 6 নম্বর পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করছে তাদেরও পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, সে কথাই বলেছে। এই এই তো আবেদন, এগুলো অনুলিপি দিয়েছে। তা বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।